সুদ খাইব তো ইনশাল্লাহ? কি কয় সুদ খাইব? খান, অসুবিধা নাই। আমার হক আমি হক আদায় করলাম, আমার হক বলা আমি বলে দিলাম, আমি হক আদায় করে দিলাম। এখন যদি আপনারা সুদ খান, খাইতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আপনার শাস্তি আপনি ভোগ করবেন, আপনার জাহান্নামে আপনি যাবেন, আপনার কষ্ট আপনি ভোগ করবেন। আমাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই কথা জিজ্ঞাসা করবে না। যদিও জিজ্ঞাসা করে যে আল্লাহ, যদিও জিজ্ঞাসা করে মুসল্লি, আল্লাহ তাআলা যদিও জিজ্ঞাসা করে, হে ইমাম সাহেব, তুমি যে তোমার মুসল্লিদেরকে এইগুলা বুঝাইছিলা, তখন আমি বলতে পারবো যে আল্লাহ, আমার মুসল্লিদেরকে খুব সুন্দর কইরা বাঙ্গা বাঙ্গা বুঝাইছি, আমার মুসল্লিরা মানে নাই, সুদ খাইছে, এখন আর কি করা যাবে, শাস্তি তো হয়েই যাবে, কিন্তু আমি বেঁচে যাব, আমার হক আমি আদায় করে দিলাম। সুদ খায়েন না। যদি সুদ খান, সুদের সবচাইতে ছোট্ট গুনাহটা হইল মার সাথে জিনা করা। ছোট্ট গুনাহটা কি? মার লগে জিনা করা। সবচাইতে ছোট গুনাহটা যেটা, এটা হলো মার সাথে অবিচার করা, মার সাথে জিনা করা। আর সবচাইতে বড় গুনাহটা যেটা, সেই গুনাহটা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। যেই ব্যক্তি সুদ খাইল, ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য সেই ব্যক্তি বাঁচতে পারবে না। মার সাথে জিনা কইরা কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? পারবে কেউ? এজন্য বাঙ্গা বাঙ্গা কথা, সহজ সরল কথা যদি মানতে পারেন, জিন্দিগি কামিয়াব। আর যদি না মানেন, জিন্দিগি ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আরেকটু সামনের দিকে যান, আরেকটু সামনের দিকে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জাহান্নামের ভিতরে ঢুকলেন। জাহান্নামের ভিতরে ঢুইকা দেখে তামাম দুনিয়াটা তাদের মাথার মধ্যে, তাদের গাড়ের উপরে আল্লাহ তাআলা উঠাইয়া রাখছে। যে কেমনে উঠাইয়া রাখছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জাহান্নামের ভিতরের মধ্যে ঢুকিয়া দেখে লক্ষ লক্ষ মানুষ, এই মানুষের গলার মধ্যে তামাম দুনিয়াটা ঝুলাইয়া রাখছে, এমন ভাবে ঝুলাইয়া রাখছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এদের শাস্তি এরকম কেন হইতেছে? এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবীজি, এরা হইল আপনার উম্মতের মধ্যে একদল। হায়রে আমার উম্মতের এই দশা! আমার উম্মতের জন্য আমি 63টা বছর পর্যন্ত চোখের পানি চেরে চেরে কানলাম। আমার উম্মতের জন্য আমি তো 63টা বছর পর্যন্ত এক বেলা পেট ভরে কানা খাইলাম না। উম্মতি উম্মতি জিন্দিগিটা চালাইলাম, উম্মতি উম্মতি বলে। এরপরও আমার উম্মতরা এরকম গুনাহ করেছে। কি গুনাহ করছে জিবরাইল? কি অপরাধের কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবীজি, এরা জমিনের মধ্যে মানুষের হক নষ্ট করত। এই হক নষ্টকারীর শাস্তিটা মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দেখাইল। দুনিয়াতে এরা কি করত? হক নষ্ট করত। দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি এক ভাই আর এক ভাইয়ের 1 ইঞ্চি জমি যদি ঠগায়, সে জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। বুঝছেন বিষয়টা? 1 ইঞ্চি জমি যদি এক ভাই আগে আরেক ভাইকে যদি ঠগায়, তাহলে সে কখনো জান্নাতে যাওয়া, জান্নাতের আশা সে করতে পারবে না। 1 ইঞ্চি জমি, 1 ইঞ্চি জমি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ইঞ্চি জমি যদি এক ভাই আরেক ভাইকে ঠকায়, এই 1 ইঞ্চি জমির পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 1 ইঞ্চি জমি লম্বা হবে। আর এই 1 ইঞ্চি জমি একবারে 7 আসমান নিচ পরিমাণ পর্যন্ত লম্বা হবে, নিচ পর্যন্ত লম্বা হবে। এখানে যতটুকু জমি হবে, সমস্ত জমিটা, সমস্ত মাটি ওই ব্যক্তির গাড়ের মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। 1 ইঞ্চি জমি, এটা হলো 1 ইঞ্চি পরিমাণের যে
কথাটা এটা আপনাদেরকে বুঝাইলাম। কত মানুষ আছে কাটার কাটা খানির খানি জমি টগাইতেছে, এরকম মানুষ আছে না? খানির খানি মানুষ একজন আরেকজনকে টগাইতেছে। আমার শক্তি আছে, টগাইতে অসুবিধা কি? আমি যদি এই জমিটা দখল করি, আমার 5টা ছেলে আছে, আমার 10 জন মানুষ আছে, বড় বড় অফিসার আমার সাথে আছে, বড় বড় চাকরিজীবী আমার সাথে আছে, এমপি মন্ত্রী আমার সাথে আছে। আমি যদি 5খানি জমি দখল করে নেই, এলাকার মানুষ আমাকে কেউ কিছু বলতে পারবে না। এই জন্য আমি এই জমিটা দখল করে নিলাম। সেই দিন বুঝতে পারবা, যেই দিন তোমার কাদের উপরে, সেই দিন তুমি বুঝতে পারবা, সেই দিন যেই দিন তোমার কাদের উপরে আল্লাহ তাআলা পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটুকু লম্বা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু লম্বা, আর সাত নিচ পর্যন্ত যতটুকু লম্বা হবে, ততটুকু জমিন তোমার গাড়ের মধ্যে আল্লাহ তাআলা সেই দিন জাহান্নামের মধ্যে উঠাইয়া দিবে। সেই দিন তুমি বুঝতে পারবা কত মজা কইরা মানুষের জমি তুমি দখল করেছিলা। কথা বলেন ঠিক কিনা? এই শাস্তিটি আল্লাহর নবী